ওকে, আজকের ক্লাস পার্ট 2 পাওয়ারপয়েন্ট অ্যাডভান্স টুলস ডে 11 স্লাইড শো ভিউ মেনু। সো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এবং গতদিনের আমাদের যে ক্লাস ছিল সেটা হচ্ছে যে ট্রানজিশনস অ্যান্ড অ্যানিমেশন। সো আমার মনে হয় গতদিনের ক্লাস সবাই খুব সুন্দর করে দেখে কমপ্লিট করেছেন, কিংবা হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে। অবশ্যই প্রশ্ন থাকবে, প্রশ্ন না থাকলে শেখা যাবে না। সো আজকের ক্লাসে আমরা দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয় শিখবো, স্লাইড শো এবং ভিউ মেনু। তো স্লাইড শোর মধ্যে যে বিষয়গুলো আছে, স্টার্ট, স্লাইড শো, সেট আপ, এবং ভিউ মেনুর ভিতরে যেগুলো আছে প্রেজেন্টেশন ভিউজ, মাস্টার ভিউ, শো অ্যান্ড জুম। সো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা এত বেশি লেন্থি হবে না। তো মূল যে বিষয়গুলো সেগুলা খুবই সুন্দর করে শর্টকাটলি বোঝানোর চেষ্টা করবো আপনাদের। যাই হোক, সো আমরা একটা প্রেজেন্টেশন, আমি এই আজকের ক্লাসটার জন্য একটা প্রেজেন্টেশন বানিয়েছি, সেটার মাধ্যমে আজকের ক্লাসটা দেখানো হবে। ওকে, তো আমাদের আজকের ক্লাসের টপিক ছিল হচ্ছে স্লাইড শো। দেখেন, আমাদের অ্যানিমেশন ট্যাবের পাশে হচ্ছে স্লাইড শো। তো আমরা কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী এই ট্যাব ধরে ধরে আগাচ্ছি। সো আপনাদের এখানে মনে হয় যে সবকিছুই টোটাল এই এই যে সবগুলো ভিডিও দেখলে আপনাদের টোটাল পাওয়ার পয়েন্টের বিষয়টা আপনাদের কভার হয়ে যাবে। এবং স্লাইড শোর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মানে পাওয়ার পয়েন্ট ওপেন করতে, কিংবা স্লাইড গুলো সেট আপ করতে, কিংবা এই এই সকল ইম্পর্টেন্ট কাজে আমাদের হচ্ছে এই স্লাইড শোর বিষয়গুলো আমাদের কাজে লাগবে। সো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে আমরা দেখব, এবং যখনই দেখতে দেখতে আপনারা প্রেজেন্টেশন গুলো ওপেন করবেন, আপনাদের এই রিসোর্স গুলো দিয়ে দেওয়া হবে, প্রেজেন্টেশন ওপেন করবেন এবং ওপেন করার সাথে সাথে আপনারা হচ্ছে এই ক্লাসটার সাথে মিলাই নেবেন যে আসলে কোন বিষয়টা আপনারা বুঝতেছেন না, কিংবা কোন বিষয়টা আপনারা বুঝতেছেন। যাই হোক, স্লাইড শো ট্যাবে আমরা গেছি। স্লাইড শো ট্যাবে যাওয়ার পরে আমরা প্রথমে দেখলাম যে একদম বাম পাশে ফ্রম বিগিনিং। তো আমরা অনেকবার আমাদের প্রেজেন্টেশন ওপেন করেছি। সো আমরা এই যে এই ফ্রম বিগিনিং আমরা অনেকবার এখানে এসেছি। সো আমাদের মনে হয় আপনারা খেয়াল করেছেন। সো ফ্রম বিগিনিং মানে হচ্ছে যে একদম প্রথম থেকে। সো 1 নম্বর স্লাইড, এখানে টোটাল স্লাইড আছে 6টা। সো 1 নাম্বার স্লাইড থেকে আমাদের এই প্রেজেন্টেশনটা ওপেন হবে। সো আমরা যদি ফ্রম বিগিনিং দেখি, এখানে শর্টকাট কি হচ্ছে F5। আপনাদের কিবোর্ডের F5 যদি চাপেন, সো আমাদের প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার জন্য ওপেন করা হবে। ওকে, তাইলে আমরা ফ্রম বিগিনিং যদি আমরা ক্লিক করি, দেখি কি হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি একদম প্রথম থেকে আমাদের স্লাইডটা ওপেন হয়েছে। তারপরে যদি আবার ক্লিক করে মাউসের লেফট বাটন যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের হচ্ছে একে একে সবগুলো আসবে। ওকে, টিম লিডার্স, তারপর হাউ টু ইমপ্রুভ দ্য ওয়ার্ক, তারপর লিস্ট অফ টাস্ক, তারপর প্রসেস, তারপর থ্যাংক ইউ। ওকে, তার মানে আমরা ফ্রম বিগিনিং বুঝলাম যে আমরা কোনো প্রেজেন্টেশন আমরা বানানোর পরে আমরা যদি সেটা প্রেজেন্ট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, ফ্রম বিগিনিং কিংবা কিবোর্ডের F5 ক্লিক করলে আমরা হচ্ছে এই প্রেজেন্টেশনটা ওপেন করতে পারবো। সো এখন মনে করেন যে আমরা আপাতত এই যে 2 নম্বর স্লাইডে আছি। হ্যাঁ, 2 নম্বর স্লাইডে আছে। আমরা চাচ্ছি না যে প্রথম থেকে বিষয়টা ওপেন করতে, প্রথম থেকে প্রেজেন্টেশনটা ওপেন করতে। সো আমরা 2 নম্বর স্লাইড থেকে যদি ওপেন করতে চাই, তাহলে আমরা দেখব যে ফ্রম বিগিনিং এর ডান পাশে, একটা আইকন, সেটা হচ্ছে যে ফ্রম কারেন্ট স্লাইড। মানে আমরা যেই স্লাইডে এখন অবস্থান করতেছি সেই স্লাইড থেকে আমাদের প্রেজেন্টেশনটা আমরা করতে চাই। সো এইটার জন্য শর্টকাট কি হচ্ছে, শিফট F5। আগেরটা হচ্ছে জাস্ট F5 ক্লিক করলে হতো, এটার জন্য শিফট F5 ক্লিক করলে আমরা হচ্ছে কারেন্ট স্লাইড থেকে আমরা প্রেজেন্টেশনটা ওপেন করতে পারবো। ওকে, আমরা কারেন্ট স্লাইড থেকে করি। দেখেন টিম লিডার্স থেকে কিন্তু আমাদের ওপেন হচ্ছে। সো আমরা আস্তে আস্তে সবগুলা ওপেন করতে পারবো। ওকে, এবং তার পাশে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট অনলাইন। মনে করেন যে এই যে প্রেজেন্টেশনটা আমরা কোথাও অনলাইনে রাখলাম, কিংবা আমাদের অনলাইনে একটা প্রেজেন্টেশন আছে, সেখান থেকে আমরা অনলাইন থেকে এটা মানে আমরা প্লে করতে পারবো। যাই হোক, তারপর হচ্ছে কাস্টম স্লাইড শো। ওকে, দেখেন, মনে করেন যে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কোন কোন স্লাইড গুলা, মনে করেন যে এই স্লাইড গুলো আমাদের ওপেন হবে। মনে করেন যে আমরা একটু টিক দিয়ে নিই। মনে করেন টিম স্লাইডটা আমরা ওপেন করব। সরি, প্রথমে হচ্ছে আমরা কভার স্লাইডটা ওপেন করব, তারপর লিস্ট অফ টাস্ক ওপেন করব, তারপর থ্যাংক ইউ ওপেন করব। ওকে, অ্যাড করে দিলাম। যদি অ্যাড করে দেই, তারপর এখান থেকে ওকে দিলাম। এখন হচ্ছে শো যদি করি, দেখেন
জাস্ট আমাদের এই ৩টা স্লাইডই আমাদের ওপেন হবে, তার মানে বাকিগুলো আমাদের হবে না। তো আমরা অনেক সময় অনেক অনেক স্লাইড বানাইতে হয়, অনেক স্লাইড বানানোর ফলে আমাদের মনে হয় যে না, আমরা আসলে সবগুলো ওপেন করতে যাচ্ছি না, আমাদের সিলেক্টেড কিছু স্লাইড আমরা ওপেন করব। সেহেতু আমাদের এই যে কাস্টম স্লাইড শোর অপশনটা আমাদেরকে একটু একটু করতে হবে। এখান থেকে আমাদের কাস্টম, এই যে দেখেন কাস্টম শো ওয়ান, মানে কাস্টম শো প্রথম শোতে আমরা এইগুলো দেখাবো, তারপরগুলোতে এইগুলো দেখাবো। সো বিভিন্ন ক্যাটাগরিজ থাকে, তখন হচ্ছে আমাদের এটা করতে হয়। তো তারপরটা দেখেন সেট আপ স্লাইড শো। সো এর মধ্যে অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন, হ্যাঁ, যেটা নর্মালি করা হয়। তারপর ব্রাউজ বাই ইন্ডিভিজুয়াল উইন্ডো। ওকে, তারপর একটা অপশন দেখি লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্ক্যাপ, মানে আমাদের লুপ হইতে থাকবে আনটিল আমাদের কিবোর্ডের যে ইএসসি বাটনটা আমরা ক্লিক না করব। সো শো উইদাউট ন্যারেশন, শো উইদাউট অ্যানিমেশন, মনে করেন আমাদের এটা গতদিন দেখাচ্ছি অ্যানিমেশন দেয়া আছে, কিন্তু আমরা অ্যানিমেশন ছাড়া এটা প্রেজেন্ট করতে যাচ্ছি। সো আমাদের অ্যানিমেশন দিয়ে দিয়েছি, সো আমাদের অ্যানিমেশন গুলো কাটার সময় নাই। সো আমরা শো উইদাউট অ্যানিমেশন, সো আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিলে আমাদের শো উইদাউট অ্যানিমেশন হয়ে যাবে। তারপর দেখেন ফ্রম এত থেকে এত, ৬টা স্লাইডের মধ্যে ফ্রম এত থেকে এত। সো এগুলো অনেকটা কাস্টম স্লাইডের মতো, ম্যানুয়ালি অটোমেটিক। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। পেন কালার, আমাদের যে স্লাইডে আমরা যে দেখাবো সেটার অ্যাকচুয়ালি পেন কালারটা কি হবে। দেখেন আমার পেন কালারটা আমরা এখানে লাল আছে, হ্যাঁ? দেখি তো পেন কালার আসে কিনা। ওকে, না। সো পেন কালার যখন আমরা ওই যে বড় প্রজেক্টরে করব, তখন হচ্ছে আমাদের পেন কালার ওইটা পাবো। ওকে, দেন এখন আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে হাইড স্লাইড। সো আমরা যদি মনে করি না কোনো একটা স্লাইড আমরা হাইড করতে যাচ্ছি, এটা আমরা আনফরচুনেটলি, কিংবা এটা আমরা দেখাতে যাচ্ছি না, নিজের জন্য করছি, কিংবা হচ্ছে আমরা এইটা হাইড করে অন্যটা দেখাতে যাচ্ছি, তখন আমাদের এটা ওইটা কাজে লাগবে। মনে করেন আমরা এই যে টেবিলটা, এই টেবিলের স্লাইডটা আমরা এটা দেখাবো না, সো এটা আমরা যদি হাইড করি, দেখেন এটা হাইড হয়ে গেল। তখন আমরা যদি ফ্রম বিগিনিং ওপেন করি, তখন হচ্ছে আমাদের দেখেন ওই স্লাইডটা কিন্তু হয় নাই, ওই স্লাইডটা কিন্তু আমাদের ওপেন হয় না। আবার দেখি আমরা ওই স্লাইডটা আমাদের আসে নাই, তার মানে আমরা হাইড মানে বুঝছি যে আমরা যে স্লাইডটা দেখাইতে চাই না সেটা আমরা হাইড করতে পারি। সো আনহাইড করে দেই। তো রিহার্স টাইমিং দেখেন। সো এখানে আমরা হচ্ছে মানে প্রেজেন্টেশনটা যে আমরা করব, মনে করেন যে আমরা একটু কথা বলে নেব, আমাদের প্রেজেন্ট করতে আমাদের প্রথম স্লাইড নিয়ে কিছু কথা বলতে হবে। সো আমরা টোটাল টাইমিংটা এখানে কাউন্ট করব। এই যে এখানে রেকর্ড হচ্ছে এই পাশে, যে আমাদের রিহার্সেল করার জন্য আমাদের টোটাল কতক্ষণ সময় লাগবে, কিংবা আমরা এই স্লাইডটা আমরা কি কি কথা বলবো, বা মানে কি করে অ্যাপিয়ারেন্স আমাদের ওই দর্শকের সামনে বা অডিয়েন্সের সামনে হবে। সো আমাদের এটা প্র্যাকটিস করার জন্য এই যে রিহার্স টাইমিং, সো আমরা এখান থেকে রিহার্সেল করে নিতে পারি, এখান থেকে আমরা রিহার্সেল করে নিতে পারি। সো রেকর্ড রেকর্ড স্লাইড শো। তো আমরা মনে করেন যে এই যে প্রথম থেকে এই যে স্লাইডগুলো আমরা রেকর্ড করব। সো রেকর্ড করার জন্য পাওয়ার পয়েন্টের একটা খুব মানে স্ট্রং একটা অপশন আছে, যে আমাদের ফ্রম বিগিনিং, মানে প্রথম থেকে এটা হচ্ছে আমাদের রেকর্ড হবে, মানে একটা ভিডিওর মতো রেকর্ড হতে থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা আসি যে প্লে ন্যারেশন ইউজ টাইমিং শো। ওকে, এটা দরকার নাই, ইউজ টাইমিং। Okay, show media control. Okay, don't need this. So use presenter view automatic primary monitor. Okay, so এটা আমাদের যখন হচ্ছে ওই প্রজেক্টরে কাজ করব, তখন হচ্ছে এই বিষয়গুলো আমাদের লাগবে। সো এখানে প্লে ন্যারেশন, আমাদের দেখেন প্লেব্যাক অডিও ন্যারেশন অ্যান্ড লেজার পয়েন্টার গেস্টার ডিউরিং ইউর স্লাইড শো। সো তখন আমাদের অডিও ন্যারেশন এখানে দেওয়া যাবে। সো ইউজ টাইমিং দেখেন, প্লেব্যাক স্লাইড অ্যানিমেশন থিংস ডিউরিং ইউর স্লাইড শো। সো যখন হচ্ছে প্লেব্যাক স্লাইড শো এবং অ্যানিমেশন টাইমিংস, যখন হচ্ছে অ্যানিমেশন টাইমিংস গুলো এখান থেকে অ্যাড করা যাবে। সো শো মিডিয়া কন্ট্রোলস, এটাও এতটা ইম্পর্টেন্ট না। সো অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে পার্টটা স্টার স্লাইড শো, এই পার্টটা ইম্পর্টেন্ট। সেট আপের এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, মানে এই সাইডটা। সো আমরা অ্যাকচুয়ালি বুঝলাম যে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন আমরা প্রথম থেকে আমরা ওপেন করব। F5 চাপলে আমাদের ফ্রম বিগিনিং হবে, শিফট F5 চাপলে আমাদের হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড হবে, তারপর অনলাইন থেকে করতে পারবো, কাস্টম শো বানাইতে পারবো, যে আমরা এই স্লাইডগুলো দেখাবো, হাইড করতে পারবো। সো টোটাল স্লাইড শোর বিষয়টা হচ্ছে এতটুকুই। তো এর মধ্যে আপনারা আর কি এই যে প্রেজেন্টেশন আপনাদের রিসোর্স গুলো দিয়ে দেওয়ার পর আপনারা নিজে নিজে এটা প্র্যাকটিস করবেন,
তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভ ক্লাসে করবেন প্রশ্নগুলো, এবং আপনাদের উত্তরগুলো দেওয়া হবে ওখানে। ওকে, সো এবার আসি হচ্ছে আমরা ভিউ অপশন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে এই ভিউ অপশনের ভিউ ট্যাবের হচ্ছে আমরা বেসিক কিছু বিষয় শিখবো। তো এখানকার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানে পার্ট হচ্ছে স্লাইড মাস্টার। তো স্লাইড মাস্টার খুবই ইম্পর্টেন্ট। স্লাইড মাস্টার নিয়ে আমাদের আরেকটা একদম টোটাল একটা ক্লাস আছে, যেই ক্লাসে আমরা শুধু স্লাইড মাস্টার নিয়ে কথা বলবো। সো আমরা দেখা যাচ্ছে যে ভিউ ট্যাবে আসার পরে আমরা নরমালে ক্লিক করা আছে, হ্যাঁ। সো নরমালি আমাদের স্লাইড গুলো এভাবে ভিউ হবে। সো এই যে এরকম ভাবে নরমালি আমাদের এটাকে নরমাল মুড বলে। নরমাল মুডে আমাদের এইভাবে ভিউ হবে। তারপরে এখন যদি দেখি আউটলাইন ভিউটা কিভাবে হবে, আমাদের প্রতিটা স্লাইডের আউটলাইন ভিউটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন দেখেন এটা কিন্তু আমরা আউটলাইন ভিউটা পেয়ে গেলাম। দেখেন বাম পাশে আমাদের এই যে টোটাল আউটলাইনটা আমাদের হচ্ছে, ওখানে আগে ছিল প্রিভিউ ভিউ, মানে প্রিভিউ যে অপশনটা ছিল এটা হচ্ছে জাস্ট লেখাটা আসতেছে, ডান পাশে হচ্ছে আমাদের স্লাইড গুলো আসতেছে। এখন মনে করেন আমাদের অনেকগুলো স্লাইড, আমরা অ্যাকচুয়ালি এই যে বাম পাশে এখানে সব দেখা যাচ্ছে না। মনে করেন এই যে 6টা গেলে 5টা পর্যন্ত দেখা যাচ্ছে, বাকিটা আবার নিচে টানতে হচ্ছে। তখন যখন 100 200 হবে তখন তো আমরা দেখতে পারবো না। তো তখন থাম্বনেইলের মতো করে আমরা যদি দেখতে চাই, তখন হচ্ছে স্লাইড শর্টার যে অপশনটা, সেখানে দেখেন আমাদের একসাথে অনেকগুলো দেখবে। এই যে জুম কমায় দিলে দেখেন আমরা টোটালটা হচ্ছে একটা লাইনে চলে আসতো। সো এখান থেকে আমরা টোটাল বিষয়টা আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। এখান থেকে টোটাল স্লাইড গুলো, যতগুলো স্লাইড আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো স্লাইড শর্টার আমরা বুঝলাম যে স্লাইড শর্টার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে স্লাইড গুলো আছে সেগুলো শর্ট আকারে থাম্বনেইলের মতো করে আমরা এখানে দেখতে পারবো। সো তারপরে দেখি নোট পেজেস, হ্যাঁ, নোট পেজ। এই যে মনে করেন যে আমাদের এই নোট সেকশনে, আচ্ছা নরমালি বিষয়টা দেখাই। দেখেন এই যে নোট সেকশনে আমাদের এই যে এখানে বলছিলাম যে নোট সেকশন আছে। সো নোট সেকশনে আমাদের অ্যাকচুয়ালি কি থাকে, মনে করেন এই যে ইমেজটা, আমি অ্যাকচুয়ালি এই ইমেজটা যে সাইটটা থেকে আনছি সেই সাইটের লিংকটা নোট সেকশনে দিয়ে দিছি, যে ইমেজ এই 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 ওয়েবসাইট থেকে আমরা এই ইয়াটা আনছি। সো নোটে এরকম কিছু বিষয় লেখা হয়, যেমন মনে করেন স্লাইড সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা নোট দিলাম, কিংবা আমরা এই যে ইমেজটা কোথা থেকে আনছি সেই সেই তথ্যটা দিলাম। সো এইটা মূলত নোটের মতোই। সো ছোট ছোট নোট করে আমরা এখানে দিতে পারবো। এখন দেখি আমরা রিডিং মোডটা কি অ্যাকচুয়ালি। সো রিডিং মোডটা অনেকটা হচ্ছে পিডিএফ এর মতো। আমরা পিডিএফ এর মতো করে আমরা স্লাইড গুলো রিড করতে পারবো, পড়তে পারবো। দেখেন একদম পিডিএফ এর মতো করে। ওকে, সো দেন এটা আসলো, এবং আমরা এখন আসি স্লাইড মাস্টারে। ওকে, স্লাইড মাস্টার সংক্ষিপ্ত করে আমরা একটু দেখাই যে স্লাইড মাস্টার অ্যাকচুয়ালি কি। তো আমি অ্যাকচুয়ালি আমার এই প্রেজেন্টেশনটা করার সময় টোটালি স্লাইড মাস্টার করে করছি, যে স্লাইড মাস্টার কি। তো স্লাইড মাস্টারে হচ্ছে আমাদের যে এই যে, আচ্ছা প্রথমে নরমালি বিষয়টা দেখায় যে কি অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে করা হয়েছে নরমাল মোড। দেখেন আমাদের এখানে যে একটা ইমেজ আছে, ইমেজ প্লেস হোল্ডার, হ্যাঁ, এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটা আমরা যদি এটা ডিলিট করি, দেখেন এটা প্লেস হোল্ডার থেকে যাবে। এই যে দেখেন এর ভিতরে ক্লিক করে আমরা অন্য একটা ইমেজ আনতে পারবো, অন্য একটা ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারবো। তার মানে এই প্লেস হোল্ডারটা আমাদের মাস্টার স্লাইড থেকে দেয়া লাগছে। তার মানে আমাদের ইমেজটা ডিলিট করে দিল, প্লেস হোল্ডারটা মানে থেকে যাবে। ইমেজটা ডিলিট করে দিলে প্লেস হোল্ডারটা থেকে যাবে। তো এই প্লেস হোল্ডারটা আমাদের মাস্টার স্লাইড থেকে দিতে হয়। এবং এই যে যে দেখেন টেক্সটের যে ইয়াগুলো, মনে করেন এই টেক্সটটা আমি ডিলিট করে দিলাম, তখন যে টেক্সটের যে প্লেস হোল্ডার সেটা কিন্তু আমাদের থেকে গেছে। সো এখানে আমরা লিখতে পারবো। তারপরে এই যে এটা, তারপরে মনে করেন যে এই যে সাবটাইটেলের যে প্লেস হোল্ডারটা মনে করেন ডিলিট করলাম, কিন্তু সাবটাইটেলের যে বক্সটা আমাদের থেকে যাবে। সো এটা আমরা কি করব, এটা আমরা মাস্টার স্লাইড থেকে আমাদের দিতে হয়। দেখেন আমি এখান থেকে দিছি, এই যে এখানে প্লেস হোল্ডার আছে, একটা প্লেস হোল্ডার দিছি, আর এখানে দুইটা বক্স দিছি, যে দুইটা বক্সে লিখে দেবো। সো এটা নিয়ে আপনারা টেনশন করো না, এই টোটাল বিষয়টা আপনাদের হচ্ছে মাস্টার স্লাইডে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আপনাদের এই এই যে টোটাল বিষয়টা আপনাদের দেখানো হবে।
মাস্টার স্লাইডের ক্লাসে আপনাদের এই টোটাল বিষয়টা দেখানো হবে। তারপরে দেখেন কি করছি, তারপরে এখানে এই যে টিমের জন্য একটা দুইটা তিনটা চারটা প্লেস হোল্ডার দিছে। প্লেস হোল্ডারের নিচে আমি কিছু ডিজাইন করছি যেটা আর কি মাস্টার স্লাইড থেকে এডিট করা যাবে, কিন্তু মেন স্লাইড থেকে আপনাদের এডিট করা যাবে না। আপনাদের এটা কালার কিংবা শেপ এডিট করতে হলে আপনাদের মাস্টার স্লাইডে আসা লাগবে। সো দেখেন আমরা টিম স্লাইডটা কি করছি, এখানে কিন্তু একটা টেক্সট প্লেস হোল্ডার দিছি, এখানে কিছু একটা ডিজাইন করছি। সো দেখেন, ওকে, এখানে আসার পর দেখেন এই যে প্লেস হোল্ডারটা কিন্তু ধরা যাচ্ছে, কিন্তু এই যে এই বিষয়গুলো আমরা এডিট করতে পারছি না, কারণ এইগুলো হচ্ছে এই যে শেপগুলা। সো এইগুলো আমরা হচ্ছে মাস্টার স্লাইডে দিছি, কিন্তু আইকন মানে যে প্লেস হোল্ডার গুলো, ইমেজটা মনে করেন এটা আমরা একটা রাফ ইমেজ দিলাম, মানে বা একটা স্যাম্পল ইমেজ দিলাম ক্লায়েন্টের মতো করে। ক্লায়েন্টের যে টিম মেম্বার আছে তাদের যে ইমেজগুলো, তাদের যে ছবিগুলো এখানে ক্লায়েন্টে অ্যাড করবে। সো ক্লায়েন্টদের কি করতে হবে তখন, ক্লায়েন্টরা জাস্ট এখান থেকে ছবিটা ডিলিট করবে, করে এর মধ্যে ক্লায়েন্টের মনে করেন যে যে কি বলবো, ক্লায়েন্টের যে ইমেজ আছে সেটা হচ্ছে আপনাদের এখান থেকে তারা জাস্ট প্লেস করে দিতে পারবে। ওকে, দেন এখান থেকে প্লেস করে দিতে পারবে, প্লেস করে দিলে এই শেপে এই মাপে হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে মাস্টার স্লাইডটা আমরা হচ্ছে, সো আমরা হচ্ছে মাস্টার স্লাইডটা বুঝলাম যে অ্যাকচুয়ালি মাস্টার স্লাইডটা কি। এখন হচ্ছে আমাদের তার পাশে যে হ্যাং আউট মাস্টার, ওকে, মাস্টার স্লাইডের ভিতরে যে লেআউট গুলো থাকে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটা দিস ইজ নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট থিংস। সো মাস্টার স্লাইডটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমরা মাস্টার স্লাইড নিয়ে টোটাল একটা ক্লাসে আপনাদের হচ্ছে কথা বলবো। আর নোটস মাস্টার হচ্ছে মাস্টার স্লাইডের মধ্যে যে নোটগুলো অ্যাকচুয়ালি আমরা আছে সেগুলো আর কি এখানে জাস্ট। সো দিস ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, দেন হচ্ছে রুলার। ওকে, সো হোয়াট ইজ রুলার অ্যান্ড গাইডলাইন্স অ্যান্ড গাইড। ওকে, দেন আমরা এখানে টিক মার্ক দেই, টিক মার্ক দেওয়ার পর দেখি যে কি অ্যাকচুয়ালি হয়। দেখেন রুলার দিলে আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে রুলার মানে একটা স্কেলের মতো উপরে চলে আসছে যে কত মাপ থেকে কত মাপ। সো এখানে জিরো থেকে এইদিকে আসছে এবং জিরো থেকে এইদিকে গেছে। সো এটা হচ্ছে মিডল। সো মিডল থেকে আমাদের এই পাশে এই পাশে। ওকে, সো এটা আমাদের কাজের জন্য অনেক সময় দরকার হয় যে ডিজাইন গুলো মানে একদম প্রপার মাপ করার জন্য। সো গাইডলাইনটা কি দেখি। সো গাইডলাইন হচ্ছে দেখেন আমাদের স্লাইডের মধ্যে মধ্যে আমাদের যে কিছু কিছু একদম একটা ঘর ঘর হয়ে গেছে। সো এটা হচ্ছে গাইডলাইন। মনে করেন আমরা হচ্ছে, সো আমরা এই যে দেখেন এই যে জিরোর এখানে আমরা কিন্তু মিডিল একটা পেয়ে গেছি, তারপর মাঝখান দিয়ে একটা মিডিল, এই যে জিরো থেকে একটা মিডিল পেয়ে গেছি। সো অ্যাকচুয়ালি এটা কাজের সাথে কাজের জন্য। এবং গাইড হচ্ছে বিষয়টা যেটা, যেমন গাইড হচ্ছে আপনার মাঝখান দিয়ে আপনার হচ্ছে মিডিল বরাবর দুই পাশে মানে চার ভাগ হয়ে যাবে স্লাইডটা। তো একদম সঠিক প্রপোর্শনে সঠিক মাপে আমাদের হচ্ছে এটা চার ভাগ হয়ে যাবে। ওকে, দেন আমরা বুঝলাম রোলার কি, গাইডলাইন্স কি, গাইড কি। ওকে, দেন জুম। সো জুমটা আমরা হচ্ছে এই যে এখানে নিচেই পাচ্ছি জুম, এই যে জুম পাচ্ছি এখানে 84% জুম হয়ে গেছে, 138%। সো দেন এখান থেকেও আমরা সেম বিষয়টা পাবো। সো এখানে যদি আমরা 100% অন করে দিই দেন আমরা দেখবো যে 100% জুম হয়ে গেছে। সো এখন আমরা মনে করতেছি না আমরা এত জুম আমাদের উই ডোন্ট নিড। সো দেন আমাদের ফিট টু উইন্ডো করতে হবে। ওকে, দেন মেক ইট ওকে। সো ফিট টু উইন্ডো হয়ে গেছে। এবার হচ্ছে যেটা আরেকটা বিষয় হচ্ছে যে গ্রে স্কেল। মনে করেন আমাদের টোটালটা এটা কালার আছে, আমাদের কালারে চাচ্ছি, অনেক সময় মনে হচ্ছে না কালারে করবো না, আমাদের গ্রে স্কেল করবো। সো দেন দেখেন সবগুলো হচ্ছে আমাদের গ্রে স্কেল হয়ে গেছে, মানে হচ্ছে সাদা কালো যে বিষয়টা সেটা হয়ে গেছে। তো আমরা দেন আবার যাই, ব্ল্যাক এন্ড হোয়াইট করলে আমাদের এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তার মানে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। সো ব্যাক টু কালার ভিউ। সো দেখেন ব্যাক টু আবার কালার ভিউ চলে আসছে। দেন এটা আমরা বুঝলাম কালার স্কেল। সো নিউ উইন্ডো, মনে করেন এইটার পাশাপাশি আমরা আরেকটা উইন্ডো ক্রিয়েট করতে যাচ্ছি। সো দুইটা এখানে উইন্ডো আছে। সো আরেকটা উইন্ডো হচ্ছে নিচে, তারপরে একটা উইন্ডো। সো আমরা দুইটা উইন্ডো ক্রিয়েট করলাম। সো অনেক সময় দরকার হয়। সো দেন দেখি যে এখন হচ্ছে আমরা সুইচ টু, ওকে, এটা মানে হচ্ছে, ওকে, এটা মানে হচ্ছে, ওকে 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 ওকে, ডে ওয়ানে চলে আসলাম।
সো এখান থেকে আমরা সুইচ উইন্ডো, যতগুলো পাওয়ার পয়েন্টের উইন্ডো আছে সেগুলোতে আমরা চলে যেতে পারবো। ওকে, দেন আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। সো আমরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে স্লাইড শো, মেবি বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, স্লাইড শো এবং ভিউ অপশন। সো আমরা আজকের ক্লাসটা খুব ভালো করে দেখবো এবং আমরা কাজ করার সময়, দেখার সময় আমরা আমাদের পাওয়ার পয়েন্ট যে আপনার রিসোর্সগুলো দেওয়া হবে সেগুলো আমরা ওপেন করে নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করব। অ্যান্ড দেন এটা করার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, মনে হয় যে না অ্যাকচুয়ালি সো উই হ্যাভ সো মাচ কোশ্চেন, সো দেন আপনারা এই কোশ্চেনগুলো করতে পারবেন। কোথায় করতে পারবেন? আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, এই লাইভ ক্লাসের আমাদের একটা সেকশন, কোশ্চেন সেকশন থাকবে, সেখানে আপনারা করবেন। আমরা লাইভ ক্লাসে সেগুলো আপনাদের উত্তর দেবো। সো আজকের মতো এখানেই শেষ, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।